দীর্ঘ 16টি বছর হয়ে গেছে আমি এই ধরনের কাজ করি না। কারণ একটাই, আমার বাবা যখন অসুস্থ ছিল তখন এই কাজগুলো আমার করতে হয়েছে। অল্প কিছু দান ছিল যেগুলো আসলে অক্কা মেশিনে করা সম্ভব ছিল না। পায়ের ধারায় আমার বাবা এই কাজগুলো করে থাকতেন। বাবা না থাকার যে কষ্ট, যে বেদনা, আসলে সেটা কীভাবে বুঝাবো আপনাদের। খুবই কষ্টের এই কাজগুলো আমার বাবা কিভাবে করতেন, নিখুঁতভাবে আমার বাবা এই কাজগুলো করতেন। বাবা না থাকার যে অপূর্ণতা, সেটা আসলে হাড়ে হাড়ে টের পাচ্ছি। কতটা কষ্টের, কতটা বেদনা, সেটা আমি বুঝতে পারছি। ছোটবেলায় বাবাকে দেখতাম এভাবে ঠিক দান নিত, দান মলতো, কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করতো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, যা এখন আমার করতে হয়। বাবা না থাকার যে আসলে কী যন্ত্রণা, সেটা আসলে টের পাচ্ছি। বাবা থাকলে হয়তো বা এই কাজগুলো আমার আর করা লাগতো না। আমার ওয়াইফ দান নিয়েছে, সে দান নাড়া দিতেছে রোদের উপর, দান শুকানোর জন্য এটা নাড়া দিচ্ছে। তো পর্যাপ্ত পরিমাণ রোদ না হলে আসলে এই ধান শুকানো সম্ভব না। এই ধরনের অভিজ্ঞতা আমার বউর কখনো ছিল না। তারপরে আমার আব্বার নখগুলো খুব সুন্দরভাবে আমার ওয়াইফ কেটে দিচ্ছিল, এবং আমার মা শরীরটাকে খুব সুন্দর করে ভিজিয়ে কাপড় দিয়ে শরীরটা মুছে দিচ্ছিল আমার আব্বার। আমার আব্বার প্রতি মার যেমন ভালোবাসা ছিল, তেমনি মায়ের প্রতি আমার আব্বারও খুব ভালোবাসা এবং রেসপেক্ট ছিল। তার প্রতি অনেক আস্থা এবং বিশ্বাস ছিল আমার মার এবং আমার বাবার। আব্বার যত্ন নেওয়ার পাশাপাশি আমাদের বাচ্চাদেরও সে যত্ন নিচ্ছিল, কারণ এক হাতে সব সামলাতে হয়। দুইটা বাচ্চা নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে আমার ওয়াইফ আসলে অনেক ডিফিকাল্ট সময় পার করছে। এরকমের এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি। আব্বা অসুস্থ থাকাকালীন এই বাজারঘাট সব আমার নিজেরই করতে হয়েছে, কারণ আব্বা যখন সুস্থ ছিল আমি কখনো বাজারে যাইনি। এখন আব্বাই সব। এটা হচ্ছে আমার ওয়াইফের জন্মদিন। এই জন্মদিনে আমার আব্বা ছিল, আমি ছিলাম উপস্থিত। অনেক সুন্দর একটা স্মৃতিময় একটা গল্প ছিল এই সময়টা। খুব আনন্দ করছিলাম একসাথে আমরা। দোয়া করি আব্বা যেন জান্নাতবাসী হয়, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন।